মুসলিমরা আমাদের খুঁজে পাবে না তো? আমরা যেই জুলুম করেছি তাদের উপরে আমাদের পেলে হত্যা করবে। এরপর ঘটবে হাদিসে বর্ণিত সেই অলৌকিক ঘটনা। এই মুসলিম, আমার পেছনে ইহুদি লুকিয়ে রয়েছে, এসো টেক হত্যা করো। হে আল্লাহর বান্দা, আমার পেছনে ইহুদি লুকিয়ে রয়েছে। এরপর তারা মক্কা মদিনাতে প্রবেশ করার চেষ্টা করবে। আরে এই বিশাল আলোর আকৃতি এরা কারা? এরপরে একটি বড় বিপদ নেমে আসবে, যে বিপদের নাম হচ্ছে ইয়াজুজ ও মাজুজের নিঃসরণ। অবৈধ দখলদার ইসরায়েলের তেল আবিব থেকে 15 কিলোমিটার দূরে প্রাচীন লুদ শহরের গেটের সামনে ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদী আলাইহিসসালাম এবং মুসলিম বাহিনী দাজ্জালকে ধরে ফেলবে। এবং সেখানে দাজ্জালের সেনাবাহিনীও থাকবে, মূলত তারা ইহুদি হবে। আমাদের মাসি দাজ্জালকে তো মেরে ফেললো, এখন কি করব? এখানে একটা প্রশ্ন সবার মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে ইহুদিরা কেন এই দাজ্জালের অনুসারী হবে, কেন তারা দাজ্জালের সাথ দিয়ে মুসলিম বিশ্বে হত্যাযজ্ঞ চালাবে, এবং কেন এই ইহুদিরা দাজ্জালকেই তাদের নেতা বা তাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করবে। এর একটি কারণ হচ্ছে যে ইহুদিরা কিন্তু এখনও তাদের একজন মসিহ বা ত্রাণকর্তার অপেক্ষায় রয়েছে। তাদের একজন মসিহ আসবে, যিনি এসে তাদেরকে এই যে তাদের যে হারানো সম্মান, এই যে ইহুদিরা যে বিভিন্ন দেশে মার খাচ্ছে বা ইতিপূর্বে খেয়েছে, তাদের সেই হারানো সম্মান তিনি ফিরিয়ে দিবেন এবং ইহুদিদেরকে এই যে এই পুরো বিশ্ব শাসন করার ক্ষমতা দিবেন। তো দাজ্জাল যখন দাজ্জালের আবির্ভাব করবে, তখন এই দাজ্জাল নিজেকে মসিহ হিসেবে দাবি করবে। এবং তাদের সামনে উপস্থিত হবে ইহুদিরা দাজ্জালকে তাদের সেই প্রতীক্ষিত মসিহ বা ত্রাণকর্তা মনে করে তার অনুসারী হবে। ইনি কি আমাদের সেই মাসিহ যার অপেক্ষায় আমরা রয়েছি? দেখে তো তাই মনে হচ্ছে। আমি হচ্ছে তোমাদের সেই মাসি, যার অপেক্ষায় তোমরা রয়েছো। হায়, এই তো আমাদের সেই মাসিহ। হায়, এই তো আমাদের সেই মাসিহ। দেখো, আমাদের মাসিহ চলে এসেছে আমাদের হারানো গৌরব ফিরিয়ে দিতে। এই যে ইহুদিরা একজন মসিহ এর অপেক্ষায় রয়েছে, এই বিষয়ে কিন্তু আমি আমার ফিলিস্তিন কখন স্বাধীন হবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো সেখানে বিষয়টি উল্লেখ করেছিলাম যে ইহুদিরা যে বিভিন্ন সময় তাদের মসিহ বা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে। ঈসা আলাইহিসসালামকে তারা হত্যা করার চেষ্টা করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তাকেও এই ইহুদিরা কিন্তু বিভিন্ন সময় হত্যা করার চেষ্টা করেছিল। যেমন ওই যে একজন বুড়ি মহিলার ঘটনা, যে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। তো এই ধরনের আরও বহু চক্রান্ত তারা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। তো তাদের মসিহ আল্লাহ পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু তারা গ্রহণ করেনি। তো দাজ্জাল যখন তাদের সামনে এসে তাদেরকে বলবে যে আমি হচ্ছে তোমাদের সেই প্রতীক্ষিত মসিহ, তো ইহুদিরা তাকে বা দাজ্জালকে তাদের সেই মসিহ হিসেবেই তারা গ্রহণ করবে। আমাদের মাসিহ এসে গেছে, আমাদের মাসিহ এসে গেছে, আমাদের মাসিহ এসে গেছে, আমাদের মাসিহ এসে গেছে। তো এই ইহুদিরা দাজ্জালের সাথে মিলে পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে, মুসলিমদেরকে হত্যা করবে, যার নমুনা কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি কিভাবে ফিলিস্তিনি ভাই বোনদেরকে এই ইহুদিরা হত্যা করছে।
সব জ্বালিয়ে দাও, একটি ঘরও বাকি রাখবে না। হে আল্লাহ, আমাদেরকে বাঁচান। এরপর তারা মক্কা মদিনাতে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু সেখানে তারা ব্যর্থ হবে প্রবেশ করতে। যাও, মেক্কা নগরীতে প্রবেশ করো, ধ্বংস করে দাও মেক্কাকে। দাজ্জাল ও তার বাহিনী চলে এসেছে, ওরা তো এই মক্কা নগরীকে ধ্বংস করে দিবে। جنت كورونا رسول الحديث كمونني ضجل مكة مدينة بروبيش كورت فربنا আরে এই বিশাল আলোর আকৃতি এরা কারা? আরে এরা তো আল্লাহর ফেরেশতা, পালাও না হলে আমাদের ধ্বংস করে দিবে। আরে তো ফেরেশতা, এখান থেকে পালাও। এরপর তারা সিরিয়ার দামেস্কের একটি মসজিদের সামনে তারা উপস্থিত হবে, যেখানে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে সেখানে থাকবেন। তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে দাজ্জাল এবং ইহুদিরা সেখানে উপস্থিত হবে। তো সেখানে ঈসা আলাইহিস সালাম আসবেন, সেখানে তিনি নামাজ আদায় করবেন। তারপর দাজ্জালের সাথে একটা প্রাথমিক পর্যায়ের একটা মুখামুখি হবে। তারপর দাজ্জাল সেখান থেকে পালিয়ে এই যে আজকের যে তেল আবিব শহর, এই তেল আবিব শহরের 15 কিলোমিটার দূরে একটি প্রাচীন শহর রয়েছে, তাকে বলা হয় লুদ শহর। সেই লুদ শহরের গেইটের সামনে এসে মুসলিম বাহিনী ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন। তো এই পর্যন্ত গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে দাজ্জালকে এখানে এসে ধরে ফেলবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম তার হাতের যে একটি বর্শা থাকবে, সেই বর্শা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন। তো দাজ্জালের যে অনুসারী যারা রয়েছে ইয়াহুদি, তারা যখন দেখবে যে দাজ্জালকে হত্যা করা হয়ে গেছে, তখন তারা ভয়ে আতঙ্কে সেখান থেকে ছুটে পালাতে শুরু করবে। আমাদের মাসি দাজ্জালকে তো মেরে ফেললো, এখন কি করব? পালাও না হলে আমাদেরও মেরে ফেলবে। তারা পালিয়ে বিভিন্ন গাছ, পাথর এবং বিভিন্ন বস্তুর পিছনে তারা পালাতে শুরু করবে। পালাও, যেখানে পালাও। মুসলিমরা আমাদের খুঁজে পাবে না তো? আমরা যেই জুলুম করেছি তাদের উপরে, আমাদের পেলে হত্যা করবে। নাড়াচাড়া করো না, মুসলিমরা দেখে ফেলবে। যাও, ওদেরকে ধরো। কোথায় পালাবে? আজ তোমাদের রেহাই নেই। এরপর ঘটবে হাদিসে বর্ণিত সেই অলৌকিক ঘটনা, যেই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। গাছ ডাক দিয়ে বলবে ইয়া মুসলিম, পাথর ডাক দিয়ে বলবে ইয়া আবদাল্লাহ, হাদা ইয়াহুদি খলফি ফাতাআলা ফাকতুল। এই মুসলিম, আমার পেছনে ইহুদি লুকিয়ে রয়েছে, এসো টেকট্টা করো। হে আল্লাহর বান্দা, আমার পেছনে ইহুদি লুকিয়ে রয়েছে। ওই তো ওরা পাথরের পেছনে লুকিয়ে রয়েছে, ধর ওদের। হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে ইয়াহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে এই যে পাথর এবং গাছ এবং বিভিন্ন বস্তু ইহুদিদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এর একটি ব্যাখ্যা আমি খোঁজার চেষ্টা করেছি যে আসলে এর ব্যাখ্যাটা কি হতে পারে। কেন গাছ, পাথর ইহুদিদের বিরুদ্ধে সাক্ষী দিবে? আমি যতটুকু খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে এই যে যুগের পর যুগ ধরে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে এই ইহুদি জাতিরা হত্যা করছে। দুনিয়ার কোনো মিডিয়া সেখানে ছিল না, দুনিয়ার কোনো খবরে, দুনিয়ার কোনো সংবাদ মাধ্যমে এই খবর প্রচার করা হয়নি। নীরবে চারিদিক থেকে ঘিরে আমাদের মুসলিম ভাই বোনদেরকে ফিলিস্তিনে যুগের পর যুগ ধরে হত্যা করছে এই ইহুদি জাতি। তো এর সাক্ষী একমাত্র সেখানকার গাছ, সেখানকার পাথর। তারা এটা দেখেছে যে কিভাবে ইহুদি জাতিরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে সেখানে নির্মমভাবে নির্যাতন করে তারা হত্যা করছে। এই জন্য ওই সময়ে এই গাছ, এই পাথর তারা এই ইহুদি জাতির বিরুদ্ধে সাক্ষী দেবে যে হে মুসলিম, আসো, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে। আমি অনেক চিন্তা ভাবনা করে
এই ব্যাখ্যাটি খুঁজে পেয়েছি। আমি জানি না এর ভিন্ন ব্যাখ্যাও হতে পারে। এভাবে প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি বস্তু ইহুদিদের বিরুদ্ধে সাক্ষী দেবে, ইহুদিদের জুলুম নির্যাতনের সাক্ষ্য দিবে সেই প্রতিটি বস্তু, এবং বলবে, হে মুসলিম, আসো এই ইহুদিদেরকে হত্যা করো। এভাবেই ইহুদি জাতিদেরকে নির্মূল করা হবে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। হাদিসে আরও একটি বিষয় উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত বস্তু, গাছ, পাথর সাক্ষী দিলেও শুধুমাত্র একটি গাছ সাক্ষী দেবে না, ইল্লাল গারকাত, মানে একটি গাছ ব্যতীত, সেটা হচ্ছে গারকাত গাছ। তো এই গারকাত গাছ আমরা যদি এখন দেখি যে ফিলিস্তিন বা আজকের যে ইসরায়েল রয়েছে, তারা কিন্তু ব্যাপকভাবে এই গাছ কিন্তু রোপণ করছে। এই গাছটি মূলত ইহুদিদের গাছ, যেহেতু তারা এই গাছগুলি রোপণ করছে, এই গাছ তাদের গাছ হিসেবে গণ্য করা হবে। এবং এখান থেকে কিন্তু একটি বিষয় পরিষ্কার হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীটি করেছেন, তো এই ভবিষ্যৎবাণী কিন্তু দেখেন পানির মতো কিন্তু প্রতিফলিত হচ্ছে এখন। তো এই যুদ্ধের মাধ্যমে দাজ্জাল ও তার ইহুদি সঙ্গীদের বিনাশ করা হবে। এখন অনেক নাস্তিক ইসলাম বিদ্বেষীরা প্রচার করতে পারে যে মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করার জন্য অপেক্ষায় রয়েছে। মূলত এই যুদ্ধটি কোনো জাতিগত ঘৃণা থেকে নয়, বরং এটি দাজ্জালের সেই বাহিনীর বিরুদ্ধে যারা পৃথিবীতে চরম অন্যায় এবং অনাচার সৃষ্টি করবে, এবং যারা ইতিমধ্যেই চরম অন্যায় এবং অনাচার সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে হবে। শুরুটা দাজ্জাল ও ইহুদিরাই করবে, কিন্তু শেষটা করবে মুসলিমরা। তো দাজ্জাল ও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই শান্তি কিন্তু আবার বেশি দিন স্থায়ী থাকবে না। এরপরে একটি বড় বিপদ নেমে আসবে, যে বিপদের নাম হচ্ছে ইয়াজুজ ও মাজুজের নিঃসরণ। তারা মূলত আদম আলাইহিস সালামেরই সন্তান, কিন্তু তারা অত্যন্ত বর্বর এবং ধ্বংসাত্মক। তারা মূলত বাদশাহ জুলকারনাইন ওই যে ইয়াজুজ মাজুজকে দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে বন্দি করে রেখেছিলেন লোহার প্রাচীর দিয়ে, সে প্রাচীর ভেঙে তারা বের হয়ে আসবে। ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।